আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি মহলের ষড়যন্ত্র চলছে। রাজশাহী মাদ্রাসা মাঠের বিশাল সমাবেশে তারেক রহমান। বরেন্দ্র অঞ্চলের উন্নয়নে একগুচ্ছ প্রতিশ্রুতি। আরেকটি মহল ষড়যন্ত্র শুরু করছে, ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে কিভাবে এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায়, কিভাবে বাধাগ্রস্ত। এখনো ইসির উপর আস্থা আসেনি জনগণের। ঢাকার বিভিন্ন আসনে প্রচারণায় জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। ভোটের পরিবেশ নিয়ে অসন্তোষ। আপনারা উপযুক্ত পদক্ষেপ নিয়ে জনগণকে আস্থায় আনেন। যদি আস্থায় না আনেন তাহলে ব্যর্থতার দায় আপনাদেরকে বহন করতে হবে। সারা দেশে জমজমাট নির্বাচনী প্রচার। নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি। দুর্নীতি চাঁদাবাজি রুখতে জোর দিচ্ছেন প্রার্থীরা। কোরআনী বিধান, ইসলামী বিধান চালু হলে হিন্দুরাও সবচেয়ে নিরাপদ থাকবে। কোন রকম দুর্নীতির মধ্যে যাইনি। আমি রাজনীতিকে ব্যবহার করে আমি কখনো অর্থ উপার্জন করিনি। শেরপুরে নিহত জামায়াত নেতার জানাজা। ঝিনাইগাতের ইউএনও ও ওসি প্রত্যাহার। বিএনপি জামায়াতের পরস্পরকে দোষারোপ। সবার সম্মিলিত অনুরোধ উপেক্ষা করে পুলিশ, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, বিএনপি নেতৃবৃন্দ প্রত্যেকে মিলে বলার পরও সেই প্রার্থী কেন সেই সংঘাতের পথ বেছে নিলেন? বিএনপির যিনি প্রার্থী তার নেতৃত্বে তিনি উস্কানি দিয়েছেন এবং তার কারণে এই ঘটনাটা ঘটেছে আমরা মনে করি। ময়মনসিংহে জামিন আদেশ ছাড়াই কারাগার থেকে বেরিয়ে গেল হত্যা মামলার ৩ আসামি। কর্তৃপক্ষের দাবি ভুল। ডেপুটি জেলার সাময়িক বরখাস্ত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। নির্বাচনী প্রচারণায় বিরামহীন ছুটছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ অঞ্চলের পর এবার উত্তর পশ্চিমাঞ্চলের রাজশাহীতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সমাবেশ। 2 দশকের বেশি সময় পর প্রিয় নেতাকে নিজেদের কাছে পেয়ে গোটা পদ্মা পার যেন রূপ নেয় মহাসমাবেশে। মুহুর্মুহু স্লোগান রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দান ছাড়িয়ে বিস্তৃত এলাকা জুড়ে। মিছিলের নগরীতে পরিণত হয় এই বরেন্দ্রভূমি, যেখানে যোগ দেন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর এই 3 জেলার কেবল বিএনপি নেতাকর্মীরাই নন, সাধারণ মানুষও। জেলার 13টি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে জনগণের সামনে তুলে ধরে তারেক রহমান ভোট চাইলেন ধানের শীষের পক্ষে। উত্তরাঞ্চলের সবকটি আসনে জয়ী হয়ে ক্ষমতায় গেলে স্থানীয় মানুষের উন্নয়নে নানান পরিকল্পনার কথা তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। আশ্বাস দেন রাজশাহীতে বিশেষায়িত হাসপাতাল, পদ্মা ব্যারেজ নির্মাণ, পদ্মা নদী ও খাল খনন, আমের হিমাগার স্থাপন, বরেন্দ্র প্রকল্প চালু সহ রাজশাহী অঞ্চলের জীবন জীবিকা কেন্দ্রিক নানান উদ্যোগ গ্রহণের। সরকার গঠন করলে ইনশাআল্লাহ আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে চাই। রাজশাহীতে আমরা বিশেষায়িত কোনো হাসপাতাল তৈরি করতে পারি কিনা, যার ফলে এই এলাকার মানুষ সহ সমগ্র দেশের মানুষ চিকিৎসার সুবিধা পায়। আগামী 12 তারিখে ধানের শীষ বিজয়ের সরকার গঠন করলে আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করব ইনশাআল্লাহ। বিএনপি চেয়ারম্যান বলেন, যে কোনো মূল্যে গণতন্ত্রের ঝান্ডা তুলে রাখতে হবে। দেশ কোন দিকে যাবে 12 তারিখে দেশের মানুষকেই সেই সিদ্ধান্ত নিতে হবে বলেও মনে করেন তারেক রহমান। আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে আমাদেরকে অবস্থার পরিবর্তন করতে হবে। অবস্থার পরিবর্তনের অর্থ যে কোনো মূল্যে গণতন্ত্রকে সুসংহত করা, গণতন্ত্রের ঝান্ডাকে উপরে তুলে ধরা। কোথাও যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে থাকে, অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদেরকে বলবো সঠিক সুষ্ঠু তদন্ত করুন, সঠিক সুষ্ঠু তদন্ত করুন। সেই তদন্তে যদি বিএনপির কোনো ভূমিকা থাকে, সঠিক তদন্ত করার জন্য আমরা সহযোগিতা করবো, সাহায্য করব।
নির্বাচন বাধাগ্রস্ত ও ক্ষতিগ্রস্ত করতে ষড়যন্ত্র শুরু হয়েছে বলেও অভিযোগ করেন তারেক রহমান। বলেন, সুষ্ঠু নির্বাচন হলে 13ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে জনগণের জয়যাত্রা। তারা চলে গেছে যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, কিন্তু আরেকটি মহল ষড়যন্ত্র শুরু করছে, ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে কিভাবে এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায়, কিভাবে বাধাগ্রস্ত করা যায়। আপনারা যত মানুষের সাথে দেখাবে প্রত্যেককে বলবেন যে আগামী 12 তারিখে নির্বাচন যাতে কেউ বানচাল করতে না পারে সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে, সকলকে সজাগ থাকতে হবে। কেউ ভয় করে 17 বছর দেশের মানুষের জন্য কোনো কাজ হয়নি, বরং মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে বলেও উল্লেখ করেন বিএনপি চেয়ারম্যান। মানুষই ভরসা, তাই এই মানুষের ভিড়ে আসা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে তিনি তার নির্বাচনী সমাবেশের পুরো মঞ্চ জুড়েই ছুটে বেড়ালেন। নির্দিষ্ট পোডিয়াম নয়, যেন প্রথাগত রাজনীতির বাইরে নিজেকে একজন চৌকস বক্তা হিসেবে তুলে ধরতে গোটা মঞ্চ হয়ে উঠল তার পোডিয়াম। সাধারণ মানুষের কাছে ভোট চাইলেন ধানের শীষের পক্ষে। বললেন, কোনো মিথ্যে আশ্বাস বা প্রতিশ্রুতি নয়, বরং সুচিন্তিত ভাবনা এবং পরিকল্পনার প্রয়োগ ঘটাতে চান জনগণের উন্নয়নে, কল্যাণে। তারেক রহমানের এই সমাবেশ অংশগ্রহণের মধ্য দিয়ে এই রাজশাহী অঞ্চলের ভোটের অঙ্কে বিএনপি খানিকটা সুবিধাজনক অবস্থানেই থাকবে বলে প্রত্যাশা করেন এখানকার নেতাকর্মীরা। উত্তরবঙ্গ সফরে এই মুহূর্তে নওগাঁর নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। ভাই জানেন, কৃষক ভাইদের জন্য আমরা আরেকটি পরিকল্পনা গ্রহণ করেছি, সেটি হচ্ছে যে কৃষক ভাইদের সারা বাংলাদেশের সকল কৃষক ভাইদের কাছে আমরা একটি কার্ড দিব, কৃষক কার্ড নাম। এই কার্ডটির নাম কৃষক কার্ড। শুনছেন এর মধ্যে কৃষক কার্ড? এইটি আমরা ধীরে ধীরে, একবারে তো পারবো না, ধীরে ধীরে আমাদেরকে যেতে হবে। কিন্তু সব রকম প্রান্তিক কৃষক বলেন, ক্ষুদ্র কৃষক বলেন, মাঝারি কৃষক বলেন, বৃহত্তর কৃষক বলেন, সব কৃষক ভাইদের হাতে আমরা আস্তে আস্তে এই কৃষি কার্ডটা পৌঁছে দেব। এখন এই কৃষি কার্ড দিয়ে কি হবে? এই কৃষি কার্ডটা যখন তার কাছে পৌঁছবে, তখন এই কৃষি কার্ডের মাধ্যমে আমরা সেই কৃষক ভাইয়ের অন্তত একটি ফসলের, সে যদি আলু চাষ করে অথবা পেঁয়াজ চাষ করে বা যেটাই সে চাষ করুক না কেন, যেটাই করুক, একটি সিজনের একটি ফসলের তার একটি ফসলের যাবতীয় বীজ, সার, কীটনাশক তার যেটা একদম প্রয়োজন সেটি আমরা তার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব, যাতে করে, এবং এটা কয়েক বছর চলবে, যাতে করে ধীরে ধীরে সেই কৃষক ভাইটা একটা শক্ত অর্থনৈতিক মেরুদণ্ডের উপরে দাঁড়াতে পারে, তার অর্থনৈতিক ভিত্তি যাতে শক্ত হয়। শুধু এটাই নয়, এই কৃষক কার্ডের মাধ্যমে তার জন্য কৃষি ঋণ পেতে সুবিধা হবে। এই কৃষক কার্ডের মাধ্যমে হঠাৎ ঝড় বৃষ্টি বন্যা কিছু হলে যদি ফসল নষ্ট হয়ে যায়, তখন সেই কৃষি বীমার থেকে, বীমা যেটি হবে ফসলের, সেই বীমার টাকাটা পেতে তার জন্য সুবিধা হবে।